হিসাব ছাড়া এই মোবাইল টিফা, পৃথিবীর সব নারীর ছবি, ছেলে পেলে সারা রাত উলঙ্গ ছবি দেখে, সারা রাত। মেয়ে সারা রাত পরের ছেলের সাথে মোবাইলে কথা বলে। আহা, একদিন বাপ, আমি বললাম একটা কথা, একদিন আমাদের এই বেহিসাবি অপচয় তোমাদের হাতে বিখ্যাত থালা তুলে দিন। এই বন্ধুর নাম মনে নেই, আনিসুর রহমান। আমি বললাম একদিন বিখ্যাত থালা তুলে দিল। আমি একটা ছোট্ট ঘটনা বলি, তাহলে এই প্রসঙ্গটা শেষ করছি। আমি নিজে পড়ছি ইতিহাসের কিতাবে। আমাদের এই ভারতীয় উপমহাদেশে আগে নবাবরা বিভিন্ন অঞ্চল শাসন করত, জানেন এটা? এই ঢাকাতে অনেক নবাব ছিল। নবাব ঢাকায়, পুরান ঢাকায় নবাবদের বাড়িঘর আছে এখন, আহসান মঞ্জিল নবাবদের বাড়ি। তো নবাব মানে হলো অনেক বড় জমি জমার, বিশাল এরিয়ার জমিদারির মালিক, তারাই হলো নবাব। তো এক নবাবের একটা ছেলে একটা মেয়ে ছিল, এক ছেলে এক মেয়ে। নবাবের অঢেল সম্পত্তি, বিশাল সম্পত্তি নবাবের। আপনার এই নবাব এর ছেলে, কথাটা খেয়াল করে, নবাবের ছেলে একদিন তার সামনে নবাবের কর্মচারী ওই ছেলের একটা মেসের কাঠি ধরাইছে, কিছু একটা মোম টোম ধরাইছে আর কি। তো মেসের কাঠির নিয়ম হইল, কাঠির আগার মধ্যে যে বারুদটা থাকে, এটা যখন আগুনটা নিবে এলা তখন বারুদটার থেকে একটা গন্ধ বাইরে, জানেননি আপনারা? বারুদের একটা কি আছে, গন্ধ আছে, গ্রান আছে। আমি নিজে ইতিহাসের বইতে পড়ছি। এরপরে এই কর্মচারীটা যখন বারুদটা বন্ধ করছে, এই বারুদের যেটা গন্ধ লাগছে নাকে, এটা এই নবাবের ছেলের নাকেও লাগছে। তে কইল, দারুণ তোরে, গ্রানটা দিয়ে খুব সুন্দর। আরেকটা ধরাছে, আরেকটা কাঠি কি করা ধরা, আরেকটা কাঠি ধরাছে, আবার গন্ধ শুকছে। আরে আরো মজা তো, দে আরো আরো ধরো। এইভাবে এইবার নবাব না হাবড়া, ওটা তো নবাব জাদা, আর কি এর অভাব আসেনি। তো সে একজন কর্মচারী নিয়োগ দিছে যে তুই শুধু সারা দিন তোর কাজ হলো কার্টুনে কার্টুনে ম্যাচ আনবে, আর এই শুধু এটা ধরাইবি, আর আমি এই গন্ধ এটা বারুতে আমার নাকে শুকনো, এটাই কাম। তার কাছে এটা ভালো লাগছে। এই হলো এক। ওখানে লিখছে যে এরপরে নবাবের মেয়ে কয়জন, একজন। সে তাকে কাপড় কিনতে গেছে, সে গজ কাপড়। তো গজ কাপড়ের নিয়ম হইল, গজ কাপড়ের দোকানদারে কাপড়টা যে কাইটা দেয় 2 গজ 4 গজ, কেচিটা দিয়া প্রথম একটু জায়গা কাটে, মানে একদূর মনে করেন কাইটা এমনি একটা টান মারে, কথা বুঝছেন? এ মেয়েটার সামনে ওই কাপড় বিক্রেতা একটু কাইটা এমনি যে টান দিছে, একটা আওয়াজ হয়েছে, একটা আওয়াজ হয় না এটার একটা। এই মেয়েটা বলতেছে, এই আওয়াজটা তো খুব সুন্দর লাগলো, আপনি আবার কাটেন তো। আবার কাটছে, হ্যাঁ তামাশা না ভাইয়া, আবার কাটছে, আবার টান দিছে, বলছে হ্যাঁ চমৎকার আওয়াজ। এই মেয়ের কাছে এই আওয়াজটা ভালো লাগছে। সে দাসী ঠিক কইরা এবার সে তাকে দায়িত্ব দিছে, সেও তো নবাবের মেয়ে, থানের পর থান কাপড় আনে, আর ওই দাসী একজন কেচি দিয়ে শুধু কাটে আর ছিঁড়ে, কাটে আর ছিঁড়ে, এই কাম। খোদার কসম কিতাবে লিখছে, শেষ পর্যন্ত শুধু এই 2 অসভ্য ছেলে মেয়ের কারণে নবাবের পুরা নবাবী শেষ হইয়া, জমিদারি শেষ হয়ে এই 2 ছেলে মেয়ে শেষ পর্যন্ত ভিক্ষার থালা হাতে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করছে।